অ্যাবসলিউটলি শর্ট লেন্থের বল পুল করেছেন, আরো 6টা রান। অ্যাবসলিউটলি এবারে স্লটে পেয়েছিলেন, চালিয়ে খেলেছেন, এবারও চালিয়েছেন। 6টা রান পেয়ে যাবেন কিনা, এক্স্যাক্টলি আরো 6টা রান তোফায়েল এক্ষেত্রে পেয়ে গেলেন। তাসকিন আহমেদ আজকে দিনে বেশ এক্সপেন্সিভ বোলার তিনি। স্টাম্পের বাইরের বল, সেটাকে ফিল্ডার যেহেতু ভেতরের দিকে ছিলেন ফলে কাভারটাকে কাজে লাগিয়েছেন। আরো 4টা রান এই জায়গাটাতে পেয়ে যাবেন তোফায়েল। ভালো একটা শুরু তাসকিনের ওভারে এবং একটা বড় ওভারের আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। দেখুন, গত ওভারের শেষে আমি বলছিলাম যে অন্যান্য ব্যাটারদের কিন্তু এখন বাউন্ডারিজ মারতে হবে এবং তোফায়েল আমরা জানি তিনি লং হ্যান্ডেলে খেলতে পারেন, ঠিক সেটার একটা ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আরো 4টা রান পেয়ে যাবেন তোফায়েল। খানিকটা ভাগ্য সহায়, তবে এই মুহূর্তে এসে এই রানগুলো খুব ইম্পর্টেন্ট এবং খুব খুশি হবেন গাজী গ্রুপের ক্রিকেটাররা। ব্যাক ওভার লেন্থ বল, একটু বাউন্সে হয়তো বা পরাস্ত হয়েছিলেন এবং ভাগ্যটা তার সাথে। এবারও অনেকখানি বাইরের বল। ও মাই গড, 6 রান হয়ে গেছে এবং দেখে মনে হচ্ছিল খানিকটা আউটসাইড এজ হয়েছে, ক্যাচ আউট হয়ে যেতে পারেন, তবে ভালো ডিস্টেন্স পেয়েছে বলটা। যেহেতু পেস ছিল তাসকিনের বলের, সেই পেসটাকে কাজে লাগাতে পেরেছেন তোফায়েল। হুট করেই দেখেন রানে বল ছিল তোফায়েলের, এই মুহূর্তে কিন্তু 17 বল থেকে 29টা রান তার চলে এসেছে এবং স্ট্রেইট 6টা রান পেয়ে গেছেন তাসকিনের। অ্যাবসলিউটলি শর্ট লেন্থের বল পুল করেছেন, আরো 6টা রান এ দফায় তোফায়েলের ব্যাট থেকে। এক্সিলেন্ট বিজয়। তোফায়েল দুই প্রান্ত থেকে যেভাবে শট খেলছেন দুজনে, মোহামেডানের বোলারদের জন্য খুব মুশকিল হয়ে যাচ্ছে। একটু মুশকিলের থেকেও বড় ব্যাপার, না হলে স্লোয়ার ফুলার লেন্থ বল এবং তিনি খেলবেন। এবারে অফ স্ট্যাম্পের বাইরের বল, এবারে কাভারের উপর দিয়ে আরো 4টা রান। ফিল্ডারের কিছুই করার নেই, খানিকটা ভ্যারিয়েশনে কিন্তু ভুগছেন মোহামেডানের বোলাররা। দেখেন, আপনার টিমে হয়তো বা বড় নাম থাকতে পারে, কিন্তু ডেথ ওভারে বোলিং করতে হলে আপনার ভ্যারিয়েশনটা খুব বেশি ইম্পর্টেন্ট, অনেকগুলো ডেলিভারি থাকা প্রয়োজন। ফ্রি হিট বলে চালিয়েছেন, আরো 4টা রান পেয়ে যাবেন। হোয়াট আ ব্যাটিং ডিসপ্লে ফ্রম তোফায়েল, হোয়াট অ্যান ইনিংস ম্যান, টেক এ বল। 21 বল থেকে 44 রানস। দেখেন, ক্রিজের ডিপে গিয়েছে। কেন তিনি ডিপে গিয়েছে? কারণ তিনি জানেন যে ফুলার লেন্থ বল আসবে, আগে থেকেই তিনি বুঝতে পেরেছেন। ওভারের প্রথম বলটা যেহেতু অ্যাবসলিউটলি এবারে স্লটে পেয়েছিলেন, চালিয়ে খেলেছেন, আরো 6টা রান পেয়ে যাবেন। ফিল্ডার ছিলেন সেই জায়গায়, তবে তিনি চেষ্টা করেও অঙ্কন বলটাকে রিচ করতে পারেননি। একেবারে মোহামেডানের ডাগ আউটের ওপরে গিয়ে বলটা পেরেছে এবং নিজের অর্ধশতক এই 6 দিয়ে তোফায়েল কিন্তু পেয়ে গেলেন এবং সেটা তিনি পেয়েছেন মাত্র 24 বল থেকে 4টা 4, 3টা 6 তার ব্যাট থেকে আমরা দেখেছি। তাসকিনের বল এবারেও কাট করেছেন, ফিল্ডাররা ছুটছেন, 2টি রান পেয়ে যাবেন বোধহয়। বাজে ফিল্ডিং না, বাউন্ডারিটা সেভ করেছেন তিনি, 2টো রান বাঁচিয়েছেন দলের জন্য। ভালো এফোর্ট এবং এই জায়গাতে তাসকিন আবারও বোলিংটায় এসেছেন। এক্স্যাক্টলি রিপোর্টটা দেখছিলাম আমরা, বলটা ধরে তিনি পেছনে পাঠিয়ে দিয়েছিলেন এবং ব্যাকআপ ফিল্ডার বলটাকে ফেরত পাঠিয়েছেন। তাসকিন কিন্তু অলরেডি 89 রান দিয়ে ফেলেছেন, আরো 5টা বল আছে। এই 5 বল থেকে 11 রান হলে তার স্পেলে, তার 10 ওভারের যে স্পেল, তাতে 100 রান খরচ হবে। আরো 4টা রান। এবারেও পেছন দিক থেকে এজ হয়েছিল, ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। হ্যাঁ, এই মুহূর্তে তিনি একটু হেসে নিচ্ছেন বিজয়ের সাথে। তারা জানে যে 300 রান হয়ে গেছে এই 4-এর সুবাদে। এন্ড ইয়েস,
300 তো হয়ে গেল, আরো অনেক বেশি রান হতে পারে এখন, উইকেট যেহেতু হাতে আছে। এবং তুফাইল আমরা আগেই বলছিলাম যে তিনি কিন্তু লং হ্যান্ডেলে খেলতে পারেন, সেটার একটা উদাহরণ আমরা দেখেছি পুরো ইনিংস জুড়ে। লাস্ট বলটাতে ইয়াস আউটসাইড এজ হয়েছে, তবে আউটসাইড এজ থেকেও তিনি 4 পেয়ে যাচ্ছেন। এই মুহূর্তে সবকিছুই তার পক্ষে যাচ্ছে। 92 রানের পার্টনারশিপ 41 বল থেকে। হোয়াট অ্যান ইনিংস। এবারও চালিয়েছেন, 6টা রান পেয়ে যাবেন কিনা, এক্স্যাক্টলি আরো 6টা রান তোফায়েল এক্ষেত্রে পেয়ে গেলেন। বিজয় তাকে আলিঙ্গন করছেন যে ভাই তুই কি করছিস, দেখে মনে হচ্ছে যে ঠিকঠাক টাইমিংটা হয়নি, হয়তো বা বাউন্ডারি পাবেন না, তারপরও সেগুলো সীমানার ওপারে গিয়ে আছড়ে পড়ছে। তাসকিন অবাক হয়ে দেখছেন, এমন পিটুনি হয়তোবা লোকাল ক্রিকেটে তো নাই, ইন্টারন্যাশনাল ক্রিকেটেও বোধ হয় সবশেষ তাসকিন কবে খেয়েছেন সেটা তিনি মনে করতে পারবেন না। আজকের দিনটা নিঃসন্দেহে ভুলে যেতে চাইবেন। এবং বলছিলাম সেঞ্চুরির কথা তাসকিনের, 99 রান অলরেডি হয়ে গেছে। এক্স্যাক্টলি এবারে ধরা পড়েছেন, অঙ্কন ছিলেন মিড অফে, তবে এই দফায় ক্লিয়ার করতে পারেননি, সে জায়গাটাতে আউট হয়ে ফিরবেন, তবে তাতে বোধহয় কিছুই যায় আসে না, হয়তোবা গাজী গ্রুপের রান কিছু কমবে, তবে তুফাইল নিজের কাজটা শতভাগ করে দিয়ে এসেছেন। তার কাছ থেকে যা এক্সপেকটেশন ছিল তার থেকে মনে হয় 200% বেশি তিনি ডেলিভার করেছেন। 63 রানের ইনিংস তার কাছ থেকে, স্ট্রাইক রেটটা অলমোস্ট 225। আনবিলিভেবল নক তুফাইল। মাথাটা উঁচু করে এই মুহূর্তে তিনি ড্রেসিং রুমের পথে হাঁটছেন, এবং মাথাটা উঁচু হওয়াটাই খুব স্বাভাবিক। দলকে তিনি যে অবস্থায় দাঁড় করে দিয়ে গেলেন 29 বল থেকে 63 রানের এই ইনিংসটা খেলে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.